আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, আছে না? এটা এক ধান্দা। জনাব আব্বাসী সাহেব, আপনি সবাইকে মৌলবী বলে সম্বোধন করেন কেন? বাংলাদেশের প্রেক্ষাপটে মৌলবী তো যারা অসম্পূর্ণ লেখাপড়া করে তাদেরকে মৌলবী বলে, যারা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করে ফাজিল পর্যন্ত পড়ে বা আলিম পর্যন্ত পড়ে তাদেরকে মৌলবী বলে, আর যারা কামেল কমপ্লিট করে তাদেরকে মাওলানা বলে। অপরদিকে যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, কেউ যদি দাওরা হাদিস কমপ্লিট না করে বরং 2, 3, 4 জামাত পড়ে তাদেরকে মৌলবী বলে, আর যারা দাওরাই হাদিস কমপ্লিট করে তাদেরকে মাওলানা বলে, যারা ইফতা পড়ে তাদেরকে মুফতি বলে। কিন্তু আপনি সবাইকে ঢালাওভাবে মৌলবী নামে আপনি সম্বোধন করেন, অথচ আপনার নিজের নামে আল্লামা, সৈয়দ আরও কত টাইটেল যুক্ত করা হয়। তো আপনি অন্য সবাইকে মৌলবী বলে আসলে কি বোঝাতে চান, কি মিন করেন? যে আপনি একাই শিক্ষিত আর সবাই তারা কম শিক্ষিত, এটা বলতে চান? নিজেকে খুব বড় মনে করতে চান, নিজেকে খুব জ্ঞানী মনে করতে চান, আর অন্য যারা আছে সবাই অজ্ঞ, সবাই মূর্খ? নিজেকে বড় মনে করা এটা তো শয়তানের অভ্যাস, শয়তানের খাসলাত। শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বলেছিলেন, তখন শয়তান জবাব দিয়েছিল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি বড়, আমি কেন তাকে সিজদা করব? এটা শয়তানের অভ্যাস। অপরদিকে বিনয়ী হওয়া, এটা হচ্ছে নবীদের অভ্যাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি এই যে দোয়া করলেন, তার বিনয় এখানে ফুটে উঠেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি নিজেকে বড় মনে করে, অহংকার করে, ওয়াদাআহুল্লাহ, আল্লাহ পাক তাকে অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। জনাব আব্বাসী সাহেব, আপনি বললেন যে এদেশে যারা আর্ত মানবতার সেবায় যারা নিয়োজিত, যারা আর্ত মানবতার জন্য কাজ করে, যারা ফাউন্ডেশন পরিচালনা করে, আপনি হাজার হাজার মানুষের সামনে ঢালাওভাবে বলে দিলেন যে এদেশের অনেক মৌলবী আছে যারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে কখন বন্যা হবে, কখন বিপর্যয় আসবে। আপনি এই যে কথাগুলো বললেন, আপনি কি এর পরিণাম একটু চিন্তা করেছেন? নাস্তিকরা, ইসলামের দুশ্মনেরা, যারা ইসলাম বিদ্বেষী, যারা ওলামা বিদ্বেষী, তারা যেই সুরে কথা বলে, আপনি সেই একই সুরে, একই টোনে, একই ভঙ্গিতে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে আপনি কথাগুলো জনসম্মুখে আপনি বললেন। আপনি কিভাবে জানলেন যে এদেশের অনেক মৌলবী তারা দোয়া করে যে বিপর্যয় আসবে? এটা আপনি কিভাবে জানলেন? দুটো পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে যে আপনি সবার অন্তরের খবর জানেন, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনি ধারণা করে আপনি বলেছেন। প্রথম যে পদ্ধতি, আপনি সবার অন্তরের খবর কি আপনি জানেন, নাকি এতদিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানেন বলতে বলতে এখন নিজেই পরোক্ষভাবে দাবি করা শুরু করে দিয়েছেন যে আপনিও গায়েবের খবর জানেন? আলিয়াযু বিল্লাহ। অন্তরের খবর তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গোপন প্রকোষ্ঠে কি আছে সব জানেন। তো আপনি তো মানুষের অন্তরে কি আছে, তারা কি দোয়া করে, সেটা তো আপনার জানার কথা নয়। তাহলে আপনি ধারণা করে বলেছেন। আপনি যে খারাপ ধারণা করলেন, কোরআন এবং সুন্নাহ এই ব্যাপারে কি বলে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা অতিরিক্ত ধারণা করো না। কোন ধারণা এটা পাপ, এটা গুনাহ, এটা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমাজ জান, তোমরা ধারণা থেকে দূরে সরে থাকো, ধারণা করো না। কেননা ধারণা হচ্ছে সবচেয়ে বড় গুনার মধ্যে একটা, সবচেয়ে বড় গুনার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এই খারাপ ধারণা। অথচ আপনি ধারণা করে আপনি উলামা একরাম যারা কাজ করে তাদের ব্যাপারে আপনি বললেন। কেন আপনি এটা বললেন? আসলে সমস্যাটা কোথায়? আপনি দেখতে পাচ্ছেন যে আসুন্নাহ ফাউন্ডেশন এবং তার পরিচালক শেখ আহমদুল্লাহ এবং বাংলাদেশের তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন যার কর্ণধার হযরত মাওলানা গাজী ইয়াকুব হাফিজাহুল্লাহ, তাদেরকে নিয়ে মানুষ আলোচনা করছে, জাতীয় পত্রিকাগুলোতে তাদের প্রশংসা করা হচ্ছে, তাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। এটাকে আপনি সহ্য করতে পারছেন না? এটাকে আপনার বরদাস্ত হচ্ছে না? তাহলে আপনি এই কাজ করুন। আপনি আর্ত মানবতার সেবায় নিয়োজিত হন, আপনি মানুষের পাশে দাঁড়ান, আপনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটান, আপনি এই কাজগুলো করুন। কিন্তু আপনি তো এই কাজগুলো করবেন না। আপনি তো কুফরি ফতোয়া দেওয়ার এই কাজ ছাড়া, আপনি বলুন তো আপনি জাতির জন্য কি কাজ করেছেন? আপনি জাতির কোন দুর্যোগে আপনি পাশে দাঁড়িয়েছেন? আপনিও যদি চান যে মানুষ আপনার প্রশংসা করুক, তাহলে আপনি প্রশংসার কাজ করেন।
আপনি দুঃখী মানুষের পাশে দাঁড়ান, আপনি বন্যা কবলিত মানুষগুলোর কাছে যান, বিপর্যস্ত মানুষগুলোর কাছে দাঁড়ান, যারা ফাউন্ডেশন পরিচালনা করে, শায়েখ আহমদুল্লাহ, তার আসন্না ফাউন্ডেশন এবং অন্যান্য যে ফাউন্ডেশনগুলো আছে, তারা তো শুধুমাত্র দুর্যোগকালীন কাজ করে না। আসন্না ফাউন্ডেশন তারা কি কাজ করছে? যারা এদেশের হাজার হাজার যুবকদের কর্মসংস্থানের তারা ব্যবস্থা করছে, ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, কত যে প্রকল্প তারা পরিচালনা করছে, আপনি একটু সেখানে গিয়ে দেখুন, আপনি সরে জমিনে গিয়ে একটু অবজার্ভ করে আসুন, আপনি দেখে আসুন যে তারা কি কাজ করে। আপনি প্রশংসিত হতে হলে অবশ্যই আপনি প্রশংসার কাজ করুন। আপনি যদি প্রশংসার কাজ না করে প্রশংসিত হতে চান, এটা তো খুব নিন্দনীয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাসাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিব, ওই সকল মানুষ যারা নিজেদের কর্মকাণ্ড নিয়ে আনন্দিত, অহংকারে একেবারে ফেটে পড়ার উপক্রম, এবং যারা প্রশংসার কাজ না করেও প্রশংসিত হতে চায়, আপনি তাদেরকে আল্লাহর আযাব থেকে আপনি মুক্ত ভাববেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এই আয়াতের মিসদাক না বানান, এবং এই আয়াতে যাদের কথা বলা হয়েছে আল্লাহ যেন আপনাকে তাদের ভিতরে না ফেলেন। সর্বশেষ আব্বাসী সাহেবের যারা ভক্তবৃন্দ আছেন, আমরা তাদেরকে বলবো যে আপনারা আপনাদের বিবেকটাকে একটু জাগ্রত করুন। আমরা যখনই কোরআন সুন্নাহর আলোকে কোনো কথা বলি, আপনারা আমাদেরকে এমনভাবে গালি দেওয়া শুরু করেন, এমনভাবে ক্রিটিসাইজ করা শুরু করেন, প্রিয় ভাইয়েরা, কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনারা প্রত্যেক ব্যক্তির কথাকে যাচাই করবেন। প্রত্যেক ব্যক্তির কথা দিয়ে কোরআন সুন্নাহকে যাচাই করবেন না। এই অন্ধ গোলামি এটা পরিহার করুন এবং কোরআন সুন্নাহর দিকে ফিরে আসুন। হ্যাঁ, কোনো মানুষ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে, আমরা সে কথাকে গ্রহণ করব, আমরা সে কথাকে গ্রহণ করতে আমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু কোনো ব্যক্তির কথা যদি কোরআন সুন্নাহর খেলাফ হয়, ঢালাওভাবে আমরা তার কথাকে গ্রহণ করতে পারি না। এটা অন্ধ তাকলিদ, এটা গোলামি। আমরা এই গোলামি থেকে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাওলান সাদীদান, সঠিক কথা বলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।